हरे कृष्ण। हरे कृष्ण। जय जय गुरु श्रील प्रभुपाद की, पति पवन गुरु महाराज की। हरे कृष्ण। सकले कृपा करे गीता माता श्रवण करुन। गीता शास्त्रमिदं पुण्यं ज पथे प्रजतं पुमान। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য 1। কিত্তাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতা মাহাত্ম্য 2। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতা গঙ্গা জলে একবারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য 3। গীতা সুগীতা কর্তব্য কিমনং শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মানে বিনিষ্ঠিতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তি স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। গীতা মাহাত্ম্য 4। ভারতামৃত সর্বসং বিষ্ণু ভক্তাৎ বিনিশ্চিতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্ত পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতা পুষ্য পীযুষ পান করেছেন, তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা মাহাত্ম্য 5। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপালনন্দন পাথবস্য সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এই গীতা উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারথি সার, এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতা সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতা মাহাত্ম্য 6। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপ্যেকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং প্রাকৃতিক বৃত্তি। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য একই সে এক শাস্ত্র, একক ভগবদ্গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব সরাসরি একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপ্যাকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। জয় কৃষ্ণ প্রপার কি, পতিতং গুরু মহারাজ কি, সমবেত গুরু ভক্তবৃন্দ কি। তাই আমার তাই শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য আমি এখানেই শেষ করছি। হরি বল, হরে কৃষ্ণ।